আপনি যে আসনে নির্বাচন করছেন সেই আসনে যারা গত 17 বছর বিএনপি রাজনীতি করেছেন তারা আপনাকে কেন মানবেন সেটাও যদি আপনি একটু বলেন। আপনাকে মনোনয়ন দেওয়ার প্রতিবাদে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা কাফনের কাপড় পরেও কর্মসূচি দিয়েছিল, আপনি নিশ্চয়ই জানা আছে। মানে আসলে তো মানে মানে আপনি তো আসলে বিএনপি রাজনীতিটা গত 17 বছর করেন নাই, মানে এখন আইসা বিএনপি রাজনীতি করার এটা কি কঠিন সহজ নাকি বাস্তব সেইটাও যদি একটু বলেন। আর বিএনপির স্থানীয় প্রতিনিধিরা আপনাকে আসলে বা বিএনপি যারা করছেন সমর্থক তাদের অনেকে এটা প্রতিবাদ জানাচ্ছেন, আপনি যদি একটু বলেন। আমি খুবই আমি খুবই দুঃখিত যে আপনার হয়তো একটু মনটা খারাপ হয়েছে এই ইলেকশনের সময় এরকম প্রশ্ন, কিন্তু আমরা মানে মানে প্রশ্ন আমাদের করে যেতেই হবে। ডক্টর আহমেদ আপনি যদি একটু বলতেন। না, এখন বিষয় হলো 2012 সন থেকে আমরা বিএনপির সাথে জোটে ছিলাম, যুগপৎ আন্দোলনে ছিলাম, এবং বিএনপির পক্ষ থেকে যুগপৎ আন্দোলনের সাথীদেরকে যে কয়েকটা সিট ছেড়ে দেওয়া হবে এর মধ্যে আমার সিটও একটা। এখন আন্দোলনের সংগ্রামের সমস্ত ক্ষেত্রেই আমার এবং আমার সঙ্গী সাথীদের এই আন্দোলন, স্বৈরাচার বিরোধী আন্দোলনে বহু অবদান আছে, এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল নিশ্চয়ই মনে করে যে আমি ওই কনস্টিটিউয়েন্সিতে নির্বাচনের জন্য যোগ্যতম প্রার্থী, বা যারাই প্রতিদ্বন্দ্বিতা করবে আমার বিজয়ী হওয়ার সম্ভাবনা বেশি। আমি ব্যক্তি হিসাবে, তারপরে আমার রাজনৈতিক কর্মকাণ্ড, উন্নয়নমূলক কর্মকাণ্ড, সেবামূলক কর্মকাণ্ড বা ফিলান্থ্রপিক্যাল একজন ফিলান্থ্রপিস্ট হিসাবে মানুষের কাছে আমার যে গ্রহণযোগ্যতা আছে, বর্তমান রাজনীতিতে বিএনপির যে নেতৃবৃন্দরা আছেন, তুলনামূলকভাবে আমি তাদের মধ্যে যোগ্য প্রার্থী, এবং আমার স্থানটি বিএনপি দীর্ঘ সময় ধরে আমাকে মনোনয়ন দেওয়ার জন্য। আমি প্রশ্নটি সরাসরি করি, আপনি সরাসরি কথা বলতে ভালোবাসেন, আমি সরাসরি করি। ধরেন আপনি যে প্রতিশ্রুতিগুলি দিয়েছেন বা এইটা ক্ষমতার বলয় না থাকলে কি সেটা পালন করতে অসুবিধা? আপনি কি মনে করেন যে ধরেন আপনি যদি এইবার বিএনপির এমপি না হতেন, নির্বাচন না করতেন, আপনি যে সমাজসেবার বা সামাজিক স্বপ্নগুলি দেখানোর যে প্রক্রিয়ার মধ্যে আপনি আছেন, স্কুল কলেজ হাসপাতাল মাদ্রাসা এগুলি করার ক্ষেত্রে সেটা কি একটা বাধা, নাকি ওইগুলি পরিচালনা করার জন্য যে আয় বা ব্যবসা সেটির ক্ষেত্রে বাধা? কোনটি আসলে বড় বাধা? তারা কি আপনাকে এমপি না হলে এগুলি করতে দিবে না? না, আমি আপনাকে কতগুলো সাইটিং এক্সাম্পল দেই। আমার রেদওয়ান আহমেদ কলেজ, এটা একটা ইউনিভার্সিটি কলেজ, 12টা সাবজেক্টে অনার্স, 5টা সাবজেক্টে মাস্টার্স আছে। এটা আমার রেদওয়ান আহমেদ ফাউন্ডেশন ট্রাস্টের প্রতিষ্ঠান, এবং এটা প্রাণগোপাল যখন সংসদ সদস্য ছিল, এটা ট্রাস্টি বোর্ডের কমিটি বাদ দিয়ে এপিলেট ডিভিশনে রিট করে আমার কলেজের দখল নিয়ে গিয়েছিলেন প্রাণগোপাল দত্ত। এবং আমার এই প্রতিষ্ঠানগুলো পরিচালনার জন্য বা আমার যে ভবিষ্যৎ প্রতিশ্রুতি আছে সেগুলো বাস্তবায়নের জন্য ক্ষমতার পাশে থাকা আমি প্রয়োজন বলে মনে করি, এবং আমার বয়স 74 বছর, এন্ড দিস ইজ দি লাস্ট চান্স। আপনি মনে করেন যে এই ক্ষমতার এখানে থাকা উচিত? আমরা এটাও দেখেছি যে ডক্টর প্রাণগোপাল দত্তই হোক আর চান্দিনা রাজনীতিতে যেই করতে আসুক, আপনার ব্লেসিং ছাড়া বা আপনার সমর্থন ছাড়া সেখানে রাজনীতি করা আসলে কঠিন ছিল। আপনিও বহু সভা পণ্ড করেছে আপনার সমর্থকেরা, এবং আপনি ছাড়া ওইখানে আর কেউ রাজনীতি করুক এটা খুব কঠিন কাজ, কিন্তু আসলে আপনি ক্ষমতায় থাকেন আর না থাকেন। না, এটা আপনি সঠিক বলেন নাই। আমার বাইরে আমি আর আলী আশরাফ 6 বার প্রতিদ্বন্দ্বিতা করেছি, আমি 4 বার বিজয়ী হয়েছি, আলী আশরাফ সাহেব 2 বার বিজয়ী হয়েছে। এখন আমার বাইরে কেউ এখানে সাহস করে না রাজনীতি করতে। রাজনৈতিক মাঠে আমি অনেক শক্তিধর, তাতে কোনো সন্দেহ নাই। শক্তি হলো জনগণের, এবং জনসমর্থন খুব বেশি আছে, এই জন্যই আমি শক্তিধর। এবং আমি যেই কর্মকাণ্ড, যে উদাহরণ আমি চান্দিনাতে দৃষ্টান্ত রেখেছি, তার পাশাপাশিও কেউ আসতে পারে নাই। আমি আপনার অন্তত পক্ষে 2000 কোটি টাকার সম্পদ আমি আমার উপার্জন এবং সকল মিলিয়ে 2000 কোটি টাকা আয় করেছেন বাংলাদেশে? জি, আপনি কি 2000 কোটি আয় করেছেন আপত্তি সম্পত্তি? না, 2000 কোটি টাকার সম্পত্তি আমি যখন রেদওয়ান আহমেদ কলেজ করি, তখন আমি যে সম্পত্তি ক্রয় করেছি, এই সম্পত্তির মালিক এখন 500 কোটি টাকা। জিয়াউর রহমান কলেজের জন্য আমি যে সম্পদ দান করেছি তার দাম এখন আপনার 20 কোটি টাকা। মুক্তিযোদ্ধা কলেজ যেটা প্রতিষ্ঠা করেছি, আমি সেই আঙ্গিকে বলছি যে আমার যে কন্ট্রিবিউশন ওই সময় যা করেছি, এগুলোর বর্তমান বাজার মূল্য প্রায় 2000 কোটি টাকা। আমরা নিশ্চয়ই আশা করবো জনাব আহমেদ আপনার যেটাকে বলে হচ্ছে আয় ব্যয়ের যে খাতা, সেই খাতা যথেষ্ট পরিষ্কার, সেটা নিয়ে আমরা পরে কথা বলবো।